কুতুবদিয়াবাসীকে অভিনন্দন জানাচ্ছি। এটা কুতুবদিয়াবাসীর দাবি ছিল। আমি আসার পরপরই তারা আমাকে স্মারকলিপি দিয়েছিল এবং আমি তো ওনাদেরকে আশ্বাস দিয়েছিলাম যে ইনশাআল্লাহ এই যোগাযোগ ব্যবস্থা আমি ঠিক করে দেব। আমি আমার আজকে এটা লাস্ট আমি কথা রাখতে পেরেছি কুতুবদিয়ার সাথে ফেরির যোগাযোগ করা। যেহেতু কুতুবদিয়াও একটি বিচ্ছিন্ন বলতে গেলে এটা কানেকশন তো আছে, তারপরে এটাকে বিচ্ছিন্ন মনে করে এটা করা হয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন যে এই অঞ্চলের এই চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলের প্রায় সব জায়গাতে কানেকশন হয়ে গেছে। সন্দ্বীপে হয়েছে, আজকে কুতুবদিয়া হচ্ছে। এর আগে আমি মহেশখালীতে করেছি। 31 তারিখে ইনশাল্লাহ হাতিয়ার সাথে নোয়াখালী যোগাযোগ করে দেব এবং ভোলার কতগুলো বিচ্ছিন্ন দ্বীপ ছিল সেগুলোর সাথে একটা যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছি। তো গত 1.5 বছরে বিআইডব্লিউটিএ আপনাদের জন্য যেসব কাজ করেছে তার মধ্যে এইগুলো হচ্ছে সবচেয়ে উল্লেখযোগ্য। আজকে কুতুবদিয়াবাসীর পক্ষে আমি বলবো যে আনন্দের দিন হবে, কারণ এই ফেরিটা আমরা দিতে পেরেছি। কিন্তু এখানে একটি কথা পরিষ্কার করে বলা উচিত যে অ্যাকচুয়ালি কুতুবদিয়া হচ্ছে উপকূল এরিয়া এবং উপকূলে সব ধরনের ফেরি চলতে পারে না। উপকূলের জন্য আমরা যে ফেরি তৈরি করেছি ভেবেছিলাম যে ডিসেম্বরের মধ্যে সেগুলো পাওয়া যাবে, কিন্তু ডিসেম্বরের মধ্যে পাচ্ছি না বলে দুঃখিত। কিন্তু আমি যতদূর আশা করতে পারি যে এই বৃষ্টি শুরু বা ঝড়ঝঞ্ঝা শুরু হওয়ার আগেই আমরা এই উপকূলীয় ফেরিগুলো পাবো। উপকূলীয় ফেরিগুলো পেলে তখন এখানে উপকূলীয় ফেরি দেওয়া হবে, কারণ আপনারা অনেকেই জানেন যে এটা একেবারে সমুদ্র মুখে। তো কাজে এইখানে এই ধরনের ফেরি চলতে পারে না। এগুলো হচ্ছে ছোট ছোট নদীর ফেরি, রিভারাইন ফেরি। তো সেই জায়গায় আমরা উদ্বোধন এই জন্য করে দিলাম যে উদ্বোধন না করলে এটা আরও পিছিয়ে যেত। এটা চলবে, এটা হয়তো মার্চ এপ্রিল পর্যন্ত চলবে। তারপরে তো আপনারা জানেন ঝড় ঝঞ্ঝা শুরু হবে, তখন ওই সময় আশা করি তার আগেই ওই ফেরিটা আমি পেয়ে যেতাম। কিন্তু কিছু টেকনিক্যাল কারণে ওটা পেলাম না। মানে আমি থাকতে পেলে ওটা দিতে পারলে খুব খুশি হতাম। নির্দেশনা দিয়েছিলেন? আমি বিআইডব্লিউটিএকে নির্দেশনা দিয়েছি যাতে ফেরি চলাচলের উপযুক্ত করার, যদি প্রয়োজন পড়ে ড্রেজিংয়ের জন্য ড্রেজিং করবে। এবং ফেরিঘাটটাকে এটা অত্যাধুনিক ফেরিঘাট হিসাবে তৈরি করে। অনেক পুরনো জেলা পরিষদ করেছিল, আমি দেখেছি এটা বেশি দিন টিকবে বলে মনে হয় না। আর নোনা পানিতে স্ট্রাকচারগুলো থেকে খুব কম। আমাদের এখানে একজন আছেন যিনি বিশেষজ্ঞ স্ট্রাকচারাল ডুয়েটের ভাইস চ্যান্সেলর, অত্যন্ত বিজ্ঞ এবং অভিজ্ঞ ব্যক্তি। ওনারাই বলতে পারবেন যে কীভাবে কী ডিজাইন করা যাবে। আমাদের বিআইডব্লিউটিএকে আমি অন্তত টিএকে নির্দেশ দিয়ে যাচ্ছি তৈরি করার জন্য। আমার পাশে বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আছেন, যিনি ফেরি চলাচলের ব্যাপারে ওনার দায়িত্ব, এবং ওনার মাধ্যমে এই ফেরিটা আমি এনেছি। এবং পরে আমি যেটা বললাম যে নতুন ফেরি পেলে উনি পাবেন। আশা করি ফেব্রুয়ারির মধ্যেই হয়তো আমরা পেতে পারি। অন্তত একটা পাবো, সেটাই আপনাদের এখানে প্লেস করা হবে। আর আমি চাইবো যে কুতুবদিয়ার যারা নেতৃস্থানীয় লোকজন আছেন তারা এই ফেরিঘাট এইগুলো নিয়ে কোনো ধরনের রাজনীতি করবেন না, বরং এটাকে জনসাধারণের চলাচলের ব্যবস্থার যাতে স্মুথ থাকে সেটা করবেন। কারণ আমি প্রায় দেখেছি যে ফেরিঘাট নিয়ে আমাদের প্রচুর রাজনীতি হয়, এবং অতীতে এই কয়েকটি জায়গাটিগুলোর আপনার নাম বললাম, এখানে রাজনৈতিক লোকজনের কারণেই কিন্তু এই চলাচল ব্যবস্থা করা যায়নি। কারণ অনেকেই এখানে বসে বসে স্পিডবোট চালিয়েছে, এবং সেই স্পিডবোটের যে ব্যবসা, সেই ব্যবসাটা অনেকের হাতে পক্ষে আমি নাম বলতে চাই না, অনেকে আছেন, অনেক পালিয়ে গেছেন। কিন্তু যেমন হাতিয়াতে গত 30-40 বছর কোনোভাবেই ফেরি দেওয়া যায়নি। বিআইডব্লিউটিসি ফেরি দেওয়ার জন্য তৈরি ছিল, কিন্তু দিতে দেয়নি।
ওখানে একটা বন্দর করতে আরও আগের কথা ছিল, করতে দেয়নি। এখন এগুলোকে করা হচ্ছে এবং এই সরকারের আমলেই এগুলো অন্তত পক্ষে চালু করার ব্যবস্থা করা হচ্ছে এই 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 অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এই সন্দ্বীপ আমি জানি, সন্দ্বীপের ঘাট নিয়ে প্রায় 6,000 হস্তক্ষেপ হয়, তাহলে আমরা বাংলাদেশ তাকে নদীমাতৃক জায়গাতে আরেকটা পাড়ে যেতে তাকে অনেক টাকা পয়সা খরচ করতে হয়, বসে থাকতে হয়। তাহলে টেকসই উন্নয়নটাকে আমি এটাকে টেকসই উন্নয়ন বলি না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট হইতে হবে প্রত্যন্ত অঞ্চল থেকে, এবং আমাদের প্ল্যানিং হইতে হবে ডাউন থেকে। তার আমি অনেক জায়গায় গেছি, শুধু এইটা না, বহু পন্টুন লাগিয়েছি, যেখানেই গেছে সেখানে লোকজন বলেছে আর এত বছরে কেউ আমাদের এখানে আসেই নেই। তাহলে যে প্ল্যানিংটা করবেন, যাদের কাজ এই প্ল্যানিং করার গ্রাসরুট থেকে, তারা যদি না করেন তাহলে উপর থেকে বসে বসে প্ল্যানিং করা যায় না। এয়ার কন্ডিশন রুমে বসে আমি বলে দিলাম অমুক জায়গায় রাস্তা হবে, অমুক জায়গায় এটা হবে, এটা হবে। চাহিদা কি? চাহিদা প্রয়োজন আছে। চাহিদা যাদের দরকার তারা যদি সার্ভিসটা না পায়, তাহলে আমি মনে করি না দেশের ডেভেলপমেন্ট হয়েছে। তো আমি আশা করব আগামীতে যারা সরকার গঠন করবেন তারা এই কথাগুলো মনে রাখবেন, যে বটম থেকে আপনার প্ল্যানিং শুরু হইতে হবে। আপনি কী চান, এখানকার অঞ্চলের লোক কী চায়, এই প্রত্যন্ত অঞ্চলে কী, যেমন প্রথম প্রত্যন্ত অঞ্চলে আপনি কমিউনিকেশন করেছেন কিনা, আপনার রাস্তা, যেখানে রাস্তা দরকার সেখানে রাস্তা করেছেন কিনা, আপনি নদী পারাপারের ব্যবস্থা কী করেছেন। BIWTA, BIWTC, দিজ আর গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা পাবলিক সার্ভিসের জন্য আছে। আপনারা যদি তাদেরকে ইউজ না করেন, ইউটিলাইজ না করেন, তাহলে এই অর্গানাইজেশনগুলোর থাকা না থাকার সমান। এরপর আমি আশা করব আমার এই বক্তব্যের মাধ্যমে যে অনেক দিনের প্রত্যাশা ছিল কুতুবদিয়ার লোকের, আজকে সেই প্রত্যাশা আশা করি কিছুটা হলেও প্রমাণ, হয়তো 100% হবে যখন আমরা আরও ইমপ্রুভ করতে পারবো। আর প্রত্যন্ত অঞ্চলের মিনিমাম যেটা যোগাযোগ ব্যবস্থা যদি না হয়, তাহলে প্রত্যন্ত অঞ্চলের কোনো উন্নতি সম্ভব না। সাস্টেনেবল ডেভেলপমেন্ট করতে হলে আমি মনে করি আমাদের মতো দেশে এই প্রত্যন্ত অঞ্চলগুলোর ডেভেলপমেন্টটা খুবই দরকার। তার প্রথম হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন ইজ দ্য মাস্ট। আপনাদেরকে অনেক ধন্যবাদ। এখন যোগাযোগ হয়েছে, এর মধ্যে যে দেখা যায় যে বন্দর করার মতো, কারণ বন্দর করা মানে অনেক, এর সাথে অনেক কিছু জড়িত। বন্দর করলে আপনার বন্দরের আশেপাশে যে জায়গা আছে এগুলো BIWT এর অথরিটির নিচে চলে আসবে, সেখানে বাড়িঘর আছে, আপনার বাজার আছে, এগুলো সব চিন্তা করে বন্দর করতে হবে। বন্দর ঠিক বলবো না, সিকিউরিটির কারণে আমাদের সিকিউরিটি এজেন্সিগুলো বন্ধ করেছে। যেমন ধরেন BGB, তাদের প্রবলেম আছে, ওখানে ফায়ারিং হয়, লোকজনকে নিরাপত্তা দিতে পারছে না। এটা নিয়ে আমার সাথে দেখা করেছিল টেকনাফের ব্যবসায়ীগণ, ওনারা আমার কাছে এসেছিলেন, আমি ওনাদের সাথে কথা বলেছি এবং ওনাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি, কারণ পুরোটাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বাণিজ্য বন্ধ হয়নি, বাণিজ্য বন্ধ হয়নি। পোর্ট তো আপনারা জানেন এটা প্রাইভেট চালাচ্ছে, তারাও তো লসের সম্মুখীন হয়ে বসে আছে, কিন্তু বাণিজ্য বন্ধ হয়নি। যেটা বন্ধ হয়েছে সেটা হচ্ছে ওখানকার BGB, ওখানকার পুলিশ এবং নৌ পুলিশ, এরা সবাই বলছে যে আমরা এই যে গোলাগুলি হচ্ছে এটার কিছু আমরা করতে পারতেছি, যে কারণে তারা বলছে মানে যেটার কারণে এটা বন্ধ হয়ে গেছে। আমরা পরিকল্পনা নিয়েছি, পরিকল্পনা মোটামুটি শুরু হয়ে গেছে। এখন সাবরাঙ্গা জেটি হবে, সেই জেটিগুলোর জন্য তৈরি করার জন্য আমাদের অলমোস্ট প্রাথমিক কাজ শেষ। এখন পরবর্তী পর্যায়ে কাজ কাকে দেবো, কীভাবে যাবে সেটা নির্ণয় করা হচ্ছে।
থ্যাংক ইউ।